মিথ্যে বলছে কেন? দাঁড়া, আজ তোকে ছাড়বো না। জানিস তো সেদিনকে আমি কিরকম বোকা বনে গেলাম তোর বাবার কাছে। আমি তো জানি যে ওই কুরিয়ারটাতে তোর নামে বেনারসি শাড়ি। এই গয়নাটা তোর কাছে কি করে এলো? এটা তো তোর বিয়ের গয়না। আয়ুষের বাড়ি থেকে পাঠিয়েছিল, আমরা ফেরত দিয়ে এসেছিলাম। তো এখানে এলো কি করে? দেখ, এটা ফেরত দিতেই পারো না। এটা তো এখানেই ছিল, বাড়িতেই ছিল। বাজে কথা একদম বলিস না। আমি আর তোর বাবা গিয়ে ফেরত দিয়েছি, আমার পরিষ্কার মনে আছে। বাজে কথা তুমি বলছো। বড্ড ভুলতে শিখেছো আজকাল। কি হয়েছে বলো তো, কি সমস্যা আছে? আরে এটা ড্রয়ারে রাখা ছিল, ড্রয়ার থেকে বের করে পড়লাম, দেখছিলাম কেমন লাগে। উফ বাবা, এত না, ধরো গিয়ে দিয়ে এসো, যাও, দরকার নেই পড়ার। বেনারসি শাখা পলা এগুলো কুরিয়ারে এলো, আর এখন গয়না। কি ব্যাপার? মা, দাদাবাবুর ফোন। দাদাবাবুকে দিয়ে আয়। দাদাবাবু তো উপরে জিম করছে। যা তুই যা। এই আর একটা অ্যাক্সিডেন্ট ঘটাতে হবে নাকি? কি হলো বলুন, অর্ডার করুন। আপনার অর্ডার অনুযায়ী অজয় মল্লিককে বেধড়ক মার মেরেছে স্যার। হাড়গোড়ের অবস্থাগুলো একটু পরে খোঁজ নিয়ে নেবেন। কি হলো বলুন স্যার। আমি হলাম রণগুন্ডা, আর রণগুন্ডা পারে না এমন কোনো কাজ নেই। যদি লাশ ফেলতে হয় তাও ফেলে দেবো। কাজটা এমন ভাবে করব যে সবাই জানবে ওমকার চৌধুরী কাজটা করেছে। ব্যাস, শুধু একটু আয় স্ফূর্তির জন্য 50,000 টাকা পাঠিয়ে দেবেন, তাহলেই রণকোষ। যদি লাশ ফেলতে হয় তাও ফেলে দেবো। কাজটা এমন ভাবে করব যে সবাই জানবে ওমকার চৌধুরী কাজটা করেছে। বাবাই, তুই কোনো অন্যায় করছিস না বাবাই? মা, আমি আবার কি করলাম? সন্তান হয়ে কি করে বুঝবি মায়ের জ্বালা? পেটের ছেলে যদি কোনো অন্যায় করে কি যে কষ্ট হয় মার, তুই কি করে বুঝবি? কিন্তু মা, আমি কি করলাম? আমি তো কোনো অন্যায় করিনি। আমি তো শুধু ভালোবেসেছি। আর গুন্ডা লাগানো, গুন্ডা দিয়ে অজয় মল্লিককে মার খাওয়ানো। ছি বাবাই, ছি। তুমি কিছু জানো না। তুমি কাউকে কিছু বলবে না। না, আমি অন্যায় কিছুতেই হতে দেব না। তোর বাবা ঠিক বলেন,
তোর শাস্তি পাওয়া উচিত। কোথায় আছো মা? বাবাই ছাড়, ছাড় আমাকে। তুমি যদি ঘর থেকে বেরো আমি কিন্তু বারান্দা থেকে ঝাঁপ দেবো। কি করছিস? কি করছিস? মা, তুমি কি বোঝো আমি তোর হয়ে কতটা ভালোবাসি? আমি তোর জন্য সবাইকে মারতে পারি, নিজেকেও মারতে পারি। মা, মা, বাবাই, কি ব্যাপার? এখানে একা একা বসে কাঁদছো? দোকান ছিলাম কবে, আমি তো একলাই ছিল টাকা। আমি এলাম বলে তুমি চলে যাচ্ছ? সরি, তোমার বেডরুমে আমার অনুমতি নিয়ে আসা উচিত ছিল। তুমি আমার বেডরুমে আসার জন্য অনুমতি নেওয়ার কথা বলছো, আর আমি তো তোমার বাড়িতে অনুমতি না নিয়ে ঢুকে পড়েছি। হয়তো তোমার জীবনেও। অসিত, তুমি আরেকটা বিয়ে কেন করলে না? তাহলে আমার ছেলেটার এই অবস্থা হতো না, এরকম যে দিয়ে এক মেয়ে হতো না আমার ছেলেটা। ডিভোর্সই হলো না, তার আবার বিয়ে? ডিভোর্স চাইলেই দিতাম, চাওনি তো। আমি সরি প্রিয়দর্শিনী, এতদিন পর এসব কথা বলে কি লাভ? অসিত, আমি কাল সকালে চলে যাচ্ছি। আয়ুষ ওর মাকে খুব মিস করবে। না না, তোরা আসছে ওর জীবনে, ও আর কাউকে মিস করবে না। আয়ুষের জীবনে তোরা আসবে না, কিছুতেই না। আমি আসতে দেব না। ভালোবাসা